গাড়ির ধাক্কায় আহত হস্তি শাবক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গেটবাজার সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিনিয়ত হাতির দল রাতের বেলা গাজলডোবা ক্যানেল রোড দিয়ে রাস্তা পারাপার করে। একদিকে এই রাস্তা দিয়ে রাতের বেলা প্রচুর গাড়ি চলাচল করে থাকে। এদিন রাতে ওই রাস্তা দিয়ে যাবার পথে কয়েকজন পথচারী রাস্তার উপর হস্তি শাবকটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। ঘটনার খবর দেওয়া হয় মান্তাদারি বিট অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে দ্রুত গুরুতর আহত হাতিটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, ভারী গাড়ির ধাক্কায় হস্তি শাবকটি আহত হয়েছে। বর্তমানে বেঙ্গল সাফারিতে হাতির চিকিৎসা চলছে। পরিবেশ কর্মী নফসার আলী অভিযোগ করেন, একাধিকবার বন দপ্তরকে হাতির করিডরগুলিতে গাড়ি চলাচলের গতিবেগ নিয়ন্ত্রণে আনার কথা বলা হলেও বন দপ্তর নজর দেয়নি, যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে হস্তি শাবক। এর আগেও এই রাস্তাতে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বন্যপ্রাণীদের। অতি দ্রুত হাতির করিডরগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছে পরিবেশবিদরা। না, আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা ব্যারেজে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান করতে যায়। অনেক সময় সিঙ্গেল হাতি, অনেক সময় দুটো হাতি, অনেক সময় পুরো দল। এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পারাপার সবসময় হাতি করে। এই সময় বিশেষ করে এখন বর্ষাকালের সময়, এই সময়টা কি হয়, বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন না করা যায় না। কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টার কারণে আবার ব্যাক হয়ে চলে আসে, আবার যে নিজের জায়গা যায়। এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো, যে একটি হাতি কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন। এই খবরটা আমরা পেলাম, খুব দুঃখজনক ঘটনা। কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে। ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত। কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে। কারণ হাতির করিডোরগুলোকে আমরা বারবার পরিবেশপ্রেমী একটাই কথা বলি, হাতির করিডোরে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয়। কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে। এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট। এইখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি হতে পারে। তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির করিডোরগুলোকে নিয়ন্ত্রণ, গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করিডোর এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত। কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। আমার নাম নফসার আলী, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার। উচ্চ মাধ্যমিকের পরে নিট, জেনপাস, জেইই, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে। নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। নিট বিষয়ে অভিজ্ঞ MBBS শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়। বিএসসি নার্সিং, জেনপাস, জেইই, এএনএম, জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয়। তাই শীঘ্রই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে। যোগাযোগ 9475946616 অথবা 6295984115। দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার। রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড,
কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে।